সংসদে বড় সিদ্ধান্তের কাউন্টডাউন, শেষ মুহূর্তে স্পিকারের বড় চমক। শেষ মুহূর্তে বিশেষ নথি চেয়ে বসলেন স্পিকার। কাগজ জমা পড়লে কি এনসিপিআই এর সাংসদ হিসেবে স্বীকৃতি পাবেন কাকলির শতাব্দীর সায়নীরা? সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে দেশের রাজনৈতিক মহলে জোর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এনসিপিআই। তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা 20 জন বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। তারা কি লোকসভায় পৃথক দল হিসেবে স্বীকৃতি পাবেন, নাকি এখনো অপেক্ষা করতে হবে? এই প্রশ্নের উত্তর মিলতে পারে অধিবেশন শুরুর প্রথম দিনেই। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লা এনসিপিআইকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলেছেন। বিশেষ করে জানতে চাওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এনসিপিআই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে কিনা। সেই সংক্রান্ত সমস্ত সরকারি নথি স্পিকার অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নথিগুলি যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এনসিপিআই এর পক্ষ থেকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নির্বাচন কমিশনের প্রয়োজনীয় নথি স্পিকারের দপ্তরে জমা দিচ্ছেন বলে খবর। যদি সেই নথি গ্রহণযোগ্য হয়, তাহলে সংসদে এনসিপিআইকে পৃথক সংসদীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত শুধু সংসদের অন্দরেই নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো না মিললেও লোকসভায় এনসিপিআই এর সাংসদদের জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সদস্যদের থেকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এই পদক্ষেপকে অনেকেই প্রাথমিক স্বীকৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্পিকারের উপর নির্ভর করছে। এদিকে বাদল অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এনসিপিআইকে আমন্ত্রণ জানানো নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলগুলির অভিযোগ, পৃথক স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও এনসিপিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর প্রতিবাদে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। যদিও কিছুক্ষণ পর তারা আবার বৈঠকে ফিরে আসেন এবং আলোচনা চালিয়ে যান। এই বিতর্কের জবাবে এনসিপিআই এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদ বিষয়ক মন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণেই তারা বৈঠকে যোগ দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে বহু সর্বদলীয় বৈঠকে উপস্থিত থেকেছেন, কিন্তু এভাবে ওয়াকআউটের ঘটনা আগে দেখেননি। একই সঙ্গে তিনি সরকারের কাছে আবেদন জানান, বিরোধী দলগুলিকেও যেন সমানভাবে নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। এখন সব নজর লোকসভার স্পিকারের সিদ্ধান্তের দিকে। নির্বাচন কমিশনের স্বীকৃতির নথি যাচাইয়ের পর যদি এনসিপিআই সংসদীয় দলের মর্যাদা পায়, তাহলে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ বিদ্রোহী সাংসদদের নতুন রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত সংসদের অন্দরের সমীকরণের পাশাপাশি বাংলার রাজনীতিতেও নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।